তো এই লুকটা হেয়ার স্টাইলটা কিন্তু আমি আমার শর্ট ভিডিওতে শেয়ার করেছি, তবে মেকআপটা কিন্তু এখনও শেয়ার করা হয়নি। আর একদম ডিটেলসে আজকে আমি তোমাদের সঙ্গে আমার মেকআপ লুকটা শেয়ার করব, যেটা তোমরা খুবই অ্যাফোর্ডেবল প্রোডাক্টস দিয়ে ক্রিয়েট করতে পারো। আর যে কোনো ওয়েডিং গেস্ট পার্টি মেকআপ লুক হিসেবে টিনেজার্সদের জন্য বেস্ট এই মেকআপ লুক, যেটা ক্রিয়েট করতে শুধুমাত্র 5-6টা প্রোডাক্টসই লাগবে। তো যারা ইন্টারেস্টেড, যাদের কাছে আমার এই মেকআপ লুকটা ভালো লাগছে আর এই ধরনের মেকআপ লুক ক্রিয়েট করতে চাও, চলো ভিডিওটা স্টার্ট করে নিই। তো সবচেয়ে প্রথমে আমি কিন্তু খুব ভালো একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি, যেটা আমি রেগুলার করে যে কোনো মেকআপ লুক ক্রিয়েট করার আগে যেটা কম্পালসারি করতে হবে, সেই জন্য অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমার যেটা পছন্দের ময়শ্চারাইজার বা যেটা তোমার স্কিন টাইপ হিসেবে স্যুট করে সেটাকে অবশ্যই খুব ভালো করে অ্যাপ্লাই করে নেবে। আর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পর স্কিনটাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দিতে হবে, যাতে ময়শ্চারাইজারটা খুব ভালো করে স্কিনের মধ্যে মিশে যায়। তো যতক্ষণ ময়শ্চারাইজারটা ভালো করে স্কিনের মধ্যে বসে যাবে ততক্ষণ আমি তোমাদের সঙ্গে এই সাবানগুলোর ব্যাপারে ডিটেলস শেয়ার করে দিই। এগুলো হলো মামা আর্থের নিউলি লঞ্চ ভিটামিন সি ময়শ্চারাইজিং লোশন সোপ, আর একটা হলো উপটান সোপ। ইউজুয়ালি সাবান কিন্তু অনেক বেশি ড্রাই হয়, বাট এই সাবানগুলো ভীষণ ভালো ময়শ্চারাইজিং আর খুব ভালোভাবে লং লাস্টিংভাবে একটা সুন্দর স্মুথ স্কিন প্রোভাইড করে। তার সঙ্গে এর গন্ধটাও কিন্তু ভীষণ ভালো। যারা আমার মতো সাবান লাভার আছো, মানে কোনো কিছুতেই চলবে না শুধু সাবানই যাদের পছন্দ, তারা কিন্তু এই সাবানগুলো ইউজ করতে পারো। আর অবশ্যই যারা মামা আর্থের প্রোডাক্টস নিতে যাচ্ছ তারা কিন্তু আমার যে কুপন কোডটা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে ডিজায়ার 2024, এই কুপন কোডটা ইউজ করে এক্সট্রা 20% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবে। তবে সেটা শুধু মামা আর্থের অ্যাপ বা মানে অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাভেলেবল। তবে মামা আর্থের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু মামা আর্থের নিজস্ব অ্যাপে, যেটা অফিসিয়ালি লঞ্চ হয়ে গেছে, সেখান থেকে নিতে পারো, বা অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট, পার্পল থেকেও পেয়ে যেতে পারো। আর মামা আর্থের সেলস আর এক্সট্রা ডিসকাউন্টগুলো তোমরা মামা আর্থের অ্যাপেই খুব ভালোভাবে পেয়ে যাবে। একদম প্লাস্টিক পজিটিভ ইন্ডিয়ান একটা ব্র্যান্ড, যার প্রোডাক্টস সবসময় কোয়ালিটি ফ্রি হয় আর হার্মফুল কেমিক্যালস ফ্রি হয়। আর মামা আর্থ এখনও অবধি 1.5 মিলিয়ন গাছ প্ল্যান করেছে, মানে ট্রিজ প্ল্যান করেছে। আর যখনই তুমি মামা আর্থের ওয়েবসাইট থেকে বা অ্যাপ থেকে কোনো প্রোডাক্টস কেনো, ওরা তোমার অর্ডারটাকে লিঙ্ক করে দেয় ওদের একটা ওয়েবসাইটে, যেখানে ওরা সব ট্রিজগুলোকে প্ল্যান করে আর জিও লোকেশন তোমাকে সেন্ড করে দেয়। তো এটা একটা অনেক মানে প্লাস পয়েন্ট মামা আর্থের ব্র্যান্ডের। আর মামা আর্থের প্রোডাক্ট যারা অফলাইন নিতে চাচ্ছ, মানে অনলাইনে ইনভেস্ট করতে চাচ্ছ না, অফলাইন নিতে চাচ্ছ, অফলাইন নিয়ে ট্রাই করে দেখতে চাচ্ছ, তারা কিন্তু অফলাইনেও পেয়ে যাবে, কারণ মামা আর্থ এখন অফলাইনেও অ্যাভেলেবেল। তো যদি তুমি তোমার নিয়ারেস্ট কোনো অফলাইন স্টোরে, মানে মামা আর্থের স্টোরে ভিজিট করো, তোমার এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই আমার সঙ্গে শেয়ার করো। তো দেখতে পেয়েছো মামা আর্থ ব্র্যান্ডের ব্যাপারে বলতে বলতে কিন্তু আমি মামা আর্থের একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি খুব ভালো করে। আর আজকে আমি কোনো প্রাইমার অ্যাপ্লাই করিনি, ডিরেক্টলি এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিয়েছি। ফাউন্ডেশনটা ভীষণ ভালোভাবে স্কিনের মধ্যে বসে যায় কোনো প্রাইমার ছাড়াই। তো যাদের স্কিনে ফাউন্ডেশন বসতে চায় না, তারা কিন্তু এই ফাউন্ডেশনটা ট্রাই করতে পারো। এটা হলো মামা আর্থের গ্লো সিরাম ফাউন্ডেশন, যার মধ্যে থেকে 04 মানে এই শেডটাকে আমি ইউজ করেছিলাম। তারপর আমি মামা আর্থের এই কনসিলারটাকে অ্যাপ্লাই করে নিয়েছি, যেখানে যেখানে ইউজুয়ালি আমরা কনসিলার অ্যাপ্লাই করি। তবে কনসিলারটা কিন্তু ফুল কাভারেজ কনসিলার না, মিডিয়াম টু হাই কাভারেজ কনসিলার, যার মানে কাভারেজটাকে তুমি বিল্ড করতে পারো লেয়ারের উপর লেয়ার অ্যাপ্লাই করে। আর খুব ভালোভাবে এই কনসিলারটাও ব্লেন্ড হয়ে যায়, আর খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এই প্রোডাক্টসগুলো তোমরা পেয়ে যাবে। তো আমি সেম কনসিলারটাকে আমার আইলিডেও অ্যাপ্লাই করেছি অ্যাজ আইশ্যাডো বেস, তারপর খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো গ্লোটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি এক্সট্রা কোনো হাইলাইটার অ্যাপ্লাই করিনি, কিছু অ্যাপ্লাই করিনি, বাট ফাউন্ডেশন আর কনসিলারেই কত বেশি গ্লো করছে আমার ফেস। তারপর আমি এখানে মামা আর্থেরই লিপচিক আই টিন্টের মধ্যে থেকে একটা শেড অ্যাপ্লাই করে নিয়েছি। আই থিঙ্ক 01 শেডটাকে আমি এখানে অ্যাপ্লাই করছি, দারুণ একটা মাজেরা টাইপের পিঙ্ক শেড। তো এটাকে হাতের সাহায্যে এভাবে অ্যাপ্লাই করে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর এটাও ভীষণ ভালো একটা প্রোডাক্ট, মানে আমার অল টাইম ফেভারিট প্রোডাক্টস। যে কোনো জায়গায় যাওয়ার সময় কিন্তু আমি এটা অ্যাপ্লাই করি, খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। দেন পুরো মেকআপ বেসটাকে সেট করার জন্য আমি এখানে মামা আর্থের লুজ পাউডার বা ট্রান্সলুসেন্ট পাউডারটাকে ইউজ করেছি, যেটা অ্যাগেন ভীষণ ভালো, খুব ভালোভাবে মেকআপটাকে সেট করে দেয়, স্পেশালি যাদের অয়েলি স্কিন তাদের জন্য বেস্ট। তো এটাকে আমি খুব ভালো করে অ্যাপ্লাই করে এক্সট্রা প্রোডাক্টটাকে টেস্ট আউট করে নিয়েছি একটা ব্রাশের সাহায্যে। দেন আমি এখানে আমার আই লুকটাকে স্টার্ট করে নিয়েছি, বাট তার আগে একটু হালকা করে পাউডার ব্রাশ অ্যাপ্লাই করে নিলাম, কারণ আমার আজকাল ব্লাশ অনেক বেশি পছন্দ হয়। এরপর আই লুকের জন্য আমি ডিরেক্টলি কাজল অ্যাপ্লাই করে নিয়েছি। তো বলেছিলাম তোমাদেরকে খুব কম প্রোডাক্টস দিয়ে আজকে মেকআপ লুকটা কমপ্লিট করবো, সেই জন্য শুধুমাত্র কাজল দিয়েই কিন্তু একটা আই লুক অনেক বেশি হাইলাইট করা যায়। তো সেই জন্য অনেক মোটা করে আমি কাজলটাকে অ্যাপ্লাই করছি, আর মোটা করে কাজল অ্যাপ্লাই করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। স্পেশালি যাদের চোখটা একটুখানি বড় বড় বা গোল গোল, তারা কিন্তু মোটা করে কাজল অ্যাপ্লাই করলে তাদের চোখে অনেক বেশি মানায়। বাট যাদের চোখ একটুখানি ছোট, তারা কিন্তু ওয়াটার লাইনটাকে ছেড়ে দিয়ে নিচের দিক থেকে ড্র করতে পারো, তাহলে তোমাদের চোখও অনেক বড় বড় আর টানা টানা দেখাবে। তো কাজলটাকে আমি অনেক মোটা করে অ্যাপ্লাই করে নিই। একটা জাস্ট ব্রাউনিশ কন্ট্রোল শেডটাকে নিয়ে আমার
ক্রিজ লাইনে হালকা করে ব্লেন্ড করে নিয়েছি, যাতে একটা ট্রানজিশন আই লুক ক্রিয়েট হয়ে যায়, মানে ট্রানজিশন শেড হিসেবে অ্যাপ্লাই করেছি। দেন সেম শেডটাকে লোয়ার লাশ লাইনও হালকা হালকা করে ব্লেন্ড করতে করতে আমার কাজলটাকে মানে স্মুক আউট করে দিয়েছি আউটার কর্নারের দিকে, আর হালকা করে একটা উইং ক্রিয়েট করার চেষ্টা করেছি। এভাবে অ্যাপ্লাই করে তোমরা দেখতে পারো অনেক বেশি সুন্দর একটা স্মোকি টাইপের আই লুক ক্রিয়েট হয়ে যাবে। তারপর একটুখানি ডার্ক ব্রাউন শেড নিয়ে আমি আমার লোয়ার লাশ লাইনটাকে আবার একটুখানি স্মোক আউট করে নিয়েছি। তো এভাবে করতে করতে আমি আউটার কর্নারে একটা হালকা স্মোকি টাইপের উইং ক্রিয়েট করে নিয়েছি। দেন সবচেয়ে লাস্টে, মানে সবচেয়ে প্রথমে না, সরি, সবচেয়ে লাস্টে একটা ব্ল্যাক শেড নিয়ে সেমভাবে আমি কাজলটাকে স্মোক আউট করে দিয়েছি, যাতে ব্ল্যাক শেডটা আমার কাজলটাকে অনেক বেশি হাইলাইট করে দেয়। তো এইভাবে একটা আই লুক তোমরা খুব সহজে ক্রিয়েট করতে পারো। আর এই ধরনের আই লুক ক্রিয়েট করার জন্য এক্সট্রাভাবে কোনো প্র্যাকটিসেরও তোমার দরকার পড়বে না, জাস্ট তুমি নিজের উপরই ট্রাই করে দেখতে পারো। অনেক সুন্দরভাবে প্রথমে স্টেপেই তুমি একটা সুন্দর আই লুক ক্রিয়েট করতে পারবে। তারপর আমি এখানে একটুখানি মানে মোটা করে 2 থেকে 3 কোট মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি, কোনো এক্সট্রা ল্যাশ আমি অ্যাপ্লাই করিনি আজকে। আর লিপসের জন্য আমি রেড লিপস্টিকই অ্যাপ্লাই করেছি, কারণ এটা আমার অলওয়েজ পছন্দ। তোমরা চাইলে নিউড লিপস্টিক অ্যাপ্লাই করতে পারো, কারণ এই রকমের লুকের সঙ্গে নিউড লিপস্টিক্সগুলো অনেক বেশি ভালো লাগে। তো এই হলো আজকের আমার ফাইনাল মেকআপ লুক। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানি। যদি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটাকে একটু বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিও। আর যাতে ভালো লাগেনি, কেন ভালো লাগলো না সেটাও কিন্তু শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। বাই। বিষণ্ণতায়